লংভিউ চা বাগানের শ্রমিকদের চলমান 72 ঘন্টা অনশনের 22 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যে 5 জন অনশনকারীর শারীরিক অবস্থা অবনতি ঘটেছে বলে জানা গেছে। তবে দীর্ঘ সময় অনশন চললেও শ্রমিকদের মনোবল ও দাবি আদায়ের সংকল্পে কোনরূপ ভাটা পড়েনি। উল্লেখ্য, লংভিউ চা বাগানের শ্রমিকরা পিএফ গ্র্যাচুইটি সহ সমস্ত বাকিয়া পাওনা পরিশোধের দাবিতে 13 জুন 2026 থেকে 72 ঘন্টার অনশন শুরু করেছেন। শ্রমিকদের দাবি বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে তারা গত 21 এপ্রিল 2026 থেকে নির্বাচন পূর্ব সময় থেকেই ধারাবাহিক আন্দোলন ও অনশন কর্মসূচি চালিয়ে আসছেন। শ্রমিকদের অভিযোগ অনুযায়ী বাগানের মালিক গোবিন্দ গর্গ 2014 সালের পর থেকে শ্রমিকদের মজুরি থেকে কাটা 12% পিএফ অর্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা করেননি। বর্তমানে সেই বকেয়া অর্থের পরিমাণ প্রায় 12 কোটি টাকা বলে জানা গিয়েছে। এছাড়াও অবসরপ্রাপ্ত শ্রমিকরা আইন অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটির অর্থ এখনো পাননি। শ্রমিকদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজের মজুরি ও কর্মচারীদের বেতন বাকিয়া রয়েছে। তো এইসবের সমস্যার সমাধানে ট্রেড ইউনিয়ন মালিকপক্ষ এবং রাজ্য শ্রম দপ্তরের মধ্যে একাধিক বৈঠক ও আলোচনা হলেও মালিকপক্ষ সেসব বৈঠক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করেননি। একটা বাগান, এই বাগানে বিগত 50 দিন থেকে শ্রমিকরা রিলে অনশন করছেন। আমরা হিল প্লান্টেশন এমপ্লয়িজ ইউনিয়ন থেকে এখানে বিগত 3 সাল থেকে নিরন্তরভাবে আন্দোলন করছি। আন্দোলন কিসের জন্য? আন্দোলন আমাদের 12 করোড় পিএফ এর জন্য। সেই পিএফ এর টাকা এখানকার মালিক গোবিন্দগড় ও পিএফ অফিসে ওটা জমা করেনি। তাই জন্য আমরা বিগত 3 সাল থেকে এই আন্দোলনটা করে যাচ্ছি। এই 3 সালে আন্দোলনের এটা কন্টিনিউটি করে আজকে আমরা কাল থেকে, যখন 50 দিন 12 তারিখ হয়েছে, 13 তারিখ জুন থেকে আমরা 72 আওয়ার্সের আমাদের হাঙ্গার স্ট্রাইক চলছে। এই 72 আওয়ার্স হাঙ্গার স্ট্রাইক আমাদের কেন করতে হয়েছে? এই করার মুখ্য একটা আমাদের রিজনস হচ্ছে, একটা 12 করোড় পিএফ এর টাকা যে জমা করিনি, ওটা মালিককে জমা করতে হবে। আর অনেক লোকজন এখানে রিটায়ার করে গেছে। শ্রমিকরা রিটায়ার করার পরও এখানে ওয়ার্কার্সদের পেনশন পাওয়া হয়নি, গ্র্যাচুইটি পাওয়া হয়নি, ডিএলআই পাওয়া হয়নি। অনেক কিছু টাকা এখানকার মালিক খেয়ে যাচ্ছে, ও পাচিয়ে দিয়েছে পুরো। তাই জন্য আমরা এই গ্র্যাচুইটি পিএফ এর আমাদের মুখ্য দাবি। তারপর আমাদের এখানে 2025-এর 2 মাসের স্যালারি, তারপর 2026-এ 1 মাসের স্যালারি দেওয়া হয়নি। এখানে 3টে হাজিরা, শ্রমিকদের 3টে হাজিরা দেওয়া হয়নি। এই পুরো জিনিসটা বারংবার এগ্রিমেন্ট করার পরও এখানকার মালিক কাউ কথা শোনে না, শ্রমিকদের উপরে শোষণ করতে থাকে। এখানকার লেবার ডিপার্টমেন্ট কিছু করতে চাইছে না, কিছু করতে পারছে না। এখানকার পুরনো সরকার যে একটা করাপশনের লুপ্ত হয়েছিল, কিন্তু এই নতুন সরকার যে পরিবর্তনের স্লোগান বলে এসছে, এই পরিবর্তনটা এখনো লংভিউ চা বাগান শ্রমিকদের পিঠে আসেনি। তাই জন্য আমরা এখান থেকে অনশন চলছে আমাদের। এই অনশনে সবাইকে সহভাগিতা করতে আমরা এখান থেকে আগ্রহ করছি। আগ্রহের সাথে সাথে আমরা যারা আমাদের শ্রমিক বর্গ আন্দোলনের প্রেমী আছেন, বা গণতান্ত্রিক লোকজন আছেন, বা প্রগতিশীল বা গণতান্ত্রিক প্রোগ্রেসিভ ক্রান্তিকারী, যখন যারা শ্রমিকের পক্ষ যারা নামতে চান, ওনার সবাইজনকে আমাদের এখান থেকে আগ্রহ করছি যে লংভিউ আন্দোলনের ক্ষেত্রে জায়গায় আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। আর এই যে নতুন এই যে শেক্সপিয়ার সারানি, কলকাতার শেক্সপিয়ার সারানিতে ওর গোবিন্দগড়ের সিরি লংভিউ প্রাইভেট লিমিটেড অ্যাগ্রো লিমিটেডকে ওর অফিস আছে। ও অফিসে ওখানে গিয়ে টি বোর্ডে গিয়ে নতুন লেবার মিনিস্টার ওখানে গিয়ে আপনারা ওখানে ধর্ণা করে দিন। ধর্ণা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের পিএফ এর টাকা, আমাদের গ্র্যাচুইটির টাকা, আমাদের লক্ষ করোড় টাকা, কোটি টাকা আমাদের আছে এখানে। তাই জন্য আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। এই আন্দোলন চালবে যখন অব্দি আমাদের খাতায় শ্রমিকের খাতায় টাকা দেবে না। আমরা হিল প্লান্টেশন এমপ্লয়িজ ইউনিয়ন পক্ষ থেকে এই শ্রমিক আন্দোলন আমরা চালিয়ে যাব। এটা বলে আমি সুমেন্দ্র তামাং, হিল প্লান্টেশন এমপ্লয়িজ ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, কবিতা পাখরিং আমাদের এখানকার লংভিউ শাখার ভাইস প্রেসিডেন্ট, আমাদের বিন্দিয়া থাপা এখানকার লংভিউ শাখার প্রেসিডেন্ট, সুমিত দেবন সেন্ট্রাল কমিটি মেম্বার, আর এখানকার ছুনুবল হচ্ছেন আমাদের একটা শাখার মেম্বার। আমরা 5 জন এই 72 আওয়ার্স এর প্রথম অনশন চলছে। যদি মালিক এটার পরও শোনে না, যদি মালিক গোবিন্দগড় এটার পরও কিছু করতে চায় না,
তাহলে আমাদেরকে বুঝতে হয় এই মালিকটা কিছু করতে চায় না, তারপর আমাদের আন্দোলন আর মানে ডেঞ্জার ভাবে আগে চলবে, আমাদের আন্দোলন থামবে না। আমাদের আন্দোলনের যে রাস্তা, সে রাস্তা আমরা নিয়ে চলে যাচ্ছি। আমাদের রাস্তা চলেই যাবে। আমার রাস্তা আগে, আমাদের রাস্তার চলে যাবে। আমাদের আন্দোলনটা আমরা করতেই থাকবো বলে, জয় শ্রমিক বলে আমাদের ছোট বক্তব্য এখানে শেষ করছি। ব্যুরো রিপোর্ট, রাজধানী নিউজ নেটওয়ার্ক।